আল্লাহু পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি সব দিয়েছে। এই জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারাই আমরা যদি ভাবি চিন্তা করি, আজ থেকে বাবজি 50 থেকে 60 বছরের পূর্বে এত পরিমাণ কোরআন ও হাদিস সুন্নাহর জাহির ভাবে এত আলোচনা, এত জলসা জলুস ছিল বাবজি, ছিল না। আগে ছিল হয়তো দুই একটা মাদ্রাসা ছিল, হয়তো কোরআন শিখার জন্য এত উলামায়ে কেরাম পাওয়া যেত না, এত কোরআন এবং বড় বড় মাহফিল গুলো এইভাবে হয়তো হতো না। কোরআনের আলোচনা বস্তু এত গাঢ়ভাবে প্রকাশ্য হতো না। আর আজ থেকে 50 বছর পূর্বে বাবজি যে পরিমাণ এখন গুনাহের দিকে মানুষ ঝুঁকিয়ে গিয়েছে, যে পরিমাণ মানুষ এখন ঈমান হারা হতে চলেছে বর্তমান সময়ে, আজ থেকে বাবজি 50 বছর পূর্বে 60 বছর পূর্বে মানুষের ঈমান এতটা দুর্বল ছিল না। ছিল বলেন? ছিল না বাবজি আমার। কোরআন হাদিসের আলোচনা বাড়ছে, তবুও মানুষের ঈমান মজবুতি হচ্ছে না। কারণ শুনুন, কোরআন ও সুন্নাহর উপরে আমাদের আমল ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে ইত্তেবা করা ছেড়ে দিয়েছি। একটাই কারণ বাবজি, কোরআন ও সুন্নাহ থেকে যখন আপনি হটে যাবেন, আপনার ঈমান দুর্বলতা হতে থাকবে, ঈমান ক্ষয় হতে থাকবে। যেমন কোন লোহাকে যদি কাজে না লাগানো যায়, কোন জায়গায় যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই লোহাটাই যেমন চকচকে নতুন লোহাটায় কিছুদিন বাদ দিয়ে হয়তো পানি পড়বে, পড়ার পরে সেই লোহাটা চকচকে থাকে না বাবজি, থাকে বলেন? ওই লোহাটায় জং ধরে যায়। কেন ধরে যায়? ওই লোহাটাই ব্যবহার করা হয় না, তাই। অতএব ওই রকমই মানুষ দেখুন কোরআন ও সুন্নাহর ছেড়ে দিবে, মানুষ যখন কোরআন সুন্নাহর বাইরে চলবে বাবজি, তখন ঈমান তাদের দুর্বলতা হতে থাকবে, ঈমানে অন্তরে তাদের কলবে তাদের মোচা পড়তে থাকবে। সেই কারণে বক্তব্য শুরুতে আপনাদেরকে সামান্য একটি টিপস দিলাম, সামান্য একটি কথা বললাম যে আমরা ইনশাআল্লাহ ঈমানকে পাকাপোক্তা করব। কেন আল্লাহু পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে বান্দা, তোমরা ঈমান নিয়ে এসো পরিপূর্ণভাবে, আর ঈমানে পরিপূর্ণভাবে তোমরা মজবুতি ভাবে আঁকড়িয়ে ধরো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবজি ছোট্ট একটা কথা বলি, বুঝতে পারবেন। ঈমান হলো এমন একটা বস্তু, ঈমান হলো এমন একটা আল্লাহু পাক রব্বুল আলামিনের পাঠানো একটা বস্তু। কোন মানুষ ঈমান যদি না নিয়ে আসে, তাহলে সে কখনোই মুসলমান হতে পারে না, সে কখনোই সে মুসলমানের মধ্যে দাখিল হতে পারে না। যে ব্যক্তি ঈমান নিয়ে আসেনি,
সে কখনো জান্নাতে আল্লাহর প্রবেশ করতে পারে না। ঠিক না ভুল? জোরে বলেন। ঠিক তো? যার ঈমান নাই তার জন্য কি জান্নাত আছে বলেন? কেন? যে ঈমান হারাম। ঈমান বলা হয় আল্লাহর প্রতি বিশ্বাস করা। শুধু তাই নয়, ইসলামের যে 5টি ভিত রয়েছে বাবজি, এই ইসলামের 5টি ভিতের মধ্যে সর্বপ্রথম ভিত হলো ঈমান নিয়ে আসা, তাওহীদ অন্তরের মধ্যে গেঁথে নেওয়া, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, আল্লাহর সাথে কারো শরীক না করা, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে, পয়গম্বর বলে মেনে নেওয়া। জোরে বলুন ঠিক না ভুল? বাবজি আমার মুহতারাম, আজ দুনিয়ার বুকে অনেকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বড় আফসোস হয়, বড় আফসোস হয়। আমি কয়েক দিন আগে আমি জলঙ্গির সাইডে জলসা করতে গিয়ে আমি বলেছি, অনেক মুসলমান ভাই আছেন, বুকে হাত দিয়ে বলুন তো যে নমাজ না পড়লে আপনার ঈমান ঠিক আছে, আপনি কোরআন না জানলে আপনার ঈমান ঠিক আছে, রোজা না করলে ফরজ রোজা কাজা করে আপনার যদি মনে করে ঈমান ঠিক আছে, আপনি বলুন যে আমার ঈমান ঠিক আছে। বলতে পারবেন? কখনোই পারবেন না। প্রশ্ন করেছিলাম ভাবছি আমি। অনেক মানুষ বলে নমাজ না পড়লে কি হবে হুজুর, আমি কিন্তু খাঁটি ঈমানদার। আরে বাবজি, ছোট্ট প্রশ্ন করি, আগে ঈমান না আগে নমাজ? জোরে বলুন, আগে ঈমান না আগে নমাজ? আগে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, আগে আপনাকে মুমিন হতে হবে, আগে আপনাকে মুসলমান হতে হবে, তবে কি আপনার উপরে নামাজ ফরজ হবে। আপনি কালমা পড়বেন না, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন না, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবেন না, আপনি কখনোই আপনার প্রতি নামাজ ফরজ হবে না। গায়ের মুসলিমদেরকে যদি আপনি বলেন, এ ভাই একসাথে আপনি চা খাচ্ছেন, এক হিন্দু বন্ধু আর আপনি যদি বলেন ভাই আজান দিচ্ছে, চলো মাগরিবের আমাদের নামাজের টাইম হয়েছে, তুমিও তো মানুষ, তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, চলো তুমি নামাজ পড়োগা, ওই বান্দা পড়তে আসবে? বলেন পড়তে আসবে? কেন আসবে না? ওর অন্তরে ঈমান নাই, ওর অন্তরে ঈমান নাই। আর ঈমানদার ব্যক্তিরাই যাবে জান্নাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবজি। ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দিই বাবজি। 10-এর পাশে যদি আমি শূন্য লাগাই তাহলে কত হয় বাবজি? জোরে বলেন। 100 না, 10-এর পাশে শূন্য লাগালে 100, তার পাশে আরেকটা শূন্য লাগালে 1000, তার পাশে একটা শূন্য লাগালে কত হয়? 1 লাখ। যত শূন্য আমি দেব তত ওই দিকটা বাড়তে থাকবে, তাই না? কিন্তু আমি যখন ভাবছি একটাকে টেনে নেব, শূন্যর কোনো দাম থাকে না। অতএব সেই রূপ মুহতারাম বাবজি আমার, আপনার অন্তরে যদি ঈমান না থাকে আপনি কখনোই প্রকৃতি মুসলমান হতে পারবেন না। জোরে বলুন ঠিক না ভুল? তাই মুহতারাম সাহাবাই কেরাম আজমাইনদের কিভাবে ঈমান ছিল, কিভাবে তারা ঈমানকে মজবুত করেছে, আল্লাহর রাসূলের কাছে কেন প্রিয় ছিল, আল্লাহর কাছে কেন প্রিয় ছিল, আল্লাহর কাছে কেন তারা সাহাবাই কেরামরা পদবী হিসাবে একটা আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়েছিলেন। বলেন আল্লাহ পাক কোরআনের সাহাবাই কেরামদের ব্যাপারে কথা বলেছেন, কেন? তারা খাঁটি ঈমানদার ছিলেন, আল্লাহ রাসূলকে ওরা অন্তর থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহর ইবাদতে কোনো ঘাটতি ছিল না। আল্লাহ পাক তার জন্য কোরআন কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন।
ভাবছি আমার মুহতারাম, আল্লাহু পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুক থেকে যদি যাররা পরিমাণ তোমার ঈমান না থাকে তুমি জাহান্নামের দিকে চলে যাবা, আর তোমার যদি যাররা পরিমাণ কিয়ামতের মাঠে ঈমান থাকে তুমি জান্নাতে যাবা। কোরআন বলছে সূরা জিলজালার মধ্যে আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমার আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, যার অন্তরে ভালো যাররা পরিমাণ নেক আমল থাকবে সে যাবে জান্নাতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।